এই সমাজ কেন সংঘাত সংঘর্ষের দিকে যাবে? এটা যেতে কোনোভাবেই পারে না। ইসকনের একজন সম্মানিত ভাই এখানে আছেন। উনি অবস্থান পরিষ্কার করেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, কল্যাণ ফ্রন্ট এবং যেটা হচ্ছে পূজা উদযাপন পরিষদ এবং অন্যান্য সকল সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ প্রত্যেকেই একই অঙ্গীকার করেছেন যে আমরা শান্তি, সম্প্রীতি এবং সহাবস্থানের পক্ষে। শান্তি, সম্প্রীতি এবং আমরা সহাবস্থানের পক্ষে। রংপুরের এই যে জনপদ যেটা আছে এটা অসাধারণ জনপদ। এখানে অনেক অনেক মহান মানুষ জন্ম নিয়েছেন। আমরা কার নাম বলবো? বেগম রোকেয়ার নাম বললে আরো ১০০ জনের নাম বলতে হবে। আমি তো মনে করি মোনাজাত উদ্দিনের মতো সাংবাদিক এই রংপুর জন্ম দিয়েছে। হয়তো এটা রংপুর বা বাংলাদেশ আমাদের সক্ষমতা কম ছিল। মোনাজাত উদ্দিন আমাদের একজন বৈশ্বিক একজন হিরো। মোনাজাত উদ্দিনের জন্ম আমেরিকায় হলে আমরা মোনাজাত উদ্দিনের নাম জানতাম। এটা অনন্য সাধারণ একজন মানুষের জন্ম এই প্রান্তিক সিটি রংপুর জন্ম দিয়েছে। আবু সাইদের কথা আপনারা যে যেভাবে বলেন আমি মনে প্রাণে বিশ্বাস করি কোনোভাবেই চে গুয়েভারার চেয়ে কম না আবু সাইদ, কোনোভাবেই কম না। আবু সাইদের অবস্থান এত মহৎ, এত সম্মানজনক এবং এত মহত্তম। এবং আজকের এই যে আমরা কম সময়ে এটা আয়োজন করেছি, আপনারা সবাই চলে এসছেন। অসাধারণ বর্ণাঢ্য অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আপনারা। প্রত্যেকের আপনাদের অসাধারণ ক্যারিয়ার আছে নিজ নিজ জায়গায় এবং সবাই খুবই চমৎকার ও সাধারণ কথা বলেছেন। আমরা যেন মনে করি এই কথাগুলোই যেন হয় রংপুরবাসীর কথা, এই কথাগুলোই যেন হয় বাংলাদেশের মানুষের মনের কথা এবং বাংলাদেশ রাষ্ট্র যেন নিরাপদ হয়। আর যেটা ভাই বলেছেন ওখানে যে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে এটার ভিডিও ফুটেজ আছে। এটা প্রাথমিকভাবে এটা অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে এখানে যে সবাই হিন্দু তা না, এখানে অন্য ধর্মের লোকজনও আছে বা এই ভদ্রতার সাথে বলছেন। এই কথাগুলোই কিন্তু আমাদের ছাত্র সমন্বয়ক বন্ধুরা বলেছেন যে সত্যিকার অর্থে আমরা মনে করি এটা হিন্দু সম্প্রদায়ের কাজ না, এটা কিছু বিপদগামী মানুষের কাজ। ব্যাপারটা মিলে গেছে কিন্তু এখন যেটা হচ্ছে যে প্রশাসন খুবই পার্টিকুলারলি পুলিশের এটা কাজ যে একদম অপরাধীদেরকে খুঁজে বের করা, অপরাধীদেরকে আইনের আওতায় আনা। অপরাধীদেরকে আইনের আওতায় আনলে বাকি অপরাধীরা একটা মেসেজ পেয়ে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে সম্প্রদায়ের হোক, যে ধর্মের আমি বলবো না, অপরাধী কখনো ধার্মিক হতে পারে না। তাহলে আপনি যদি বলেন যে অপরাধীকে যদি বলেন হিন্দু বা মুসলিম, তাহলে আপনি স্বর্গ নরক জান্নাত জাহান্নামের কথা কেন বলেন? আপনি যদি বলেন যে অপরাধী মুসলিম, এটা হবে না, কারণ অপরাধীর জন্য জান্নাত বা জাহান্নাম, তার জন্য জান্নাত নাই। এবং আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যে অপরাধীর হিন্দুর জন্য কোনো স্বর্গ নাই। কাজে যে অপরাধী সে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটা সম্প্রদায়ের মানুষ, সে অপরাধী, সে হচ্ছে পাপিষ্ট, তার জন্য শাস্তি ভোগ করতে হবে পৃথিবীতে এবং তার মৃত্যুর পরে। কাজে অপরাধীর কোনো ধর্ম নাই, অপরাধী যেই হোক তাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। আপনাদের সম্মিলিত সহযোগিতা লাগবে।